আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে স্প্রে করে নিলাম। পরবর্তীতে এই স্প্রেটা আপনারা আপনাদের গ্লাসের উপরে আলতো করে একটা প্রলেপের মতো করে দিবেন। অবশ্যই এটা দিয়ে খুব একটা রাব করবেন না, জাস্ট থিঙ্ক ইট লাইক দ্যাট আপনারা একটা প্রলেপ অ্যাপ্লাই করছেন এই গ্লাসের উপরে। এই তীব্র শীতে কিন্তু মেনেভের কাস্টমারদের চশমা ঘোলা হয় না। হ্যাঁ, আপনারা অনেকেই আমাদের কাছ থেকে এই অ্যান্টিফগ স্প্রেটা পারচেস করেছেন অ্যান্ড ইউজ করছেন, যার কারণে কিন্তু আপনাদের মেজরিটিরই গ্লাস ঘোলা হওয়ার প্রবলেমটা এই শীতে হচ্ছে না। অ্যান্ড আপনারা যে পরিমাণ সাড়া দিয়েছেন, উই আর রিয়েলি গ্রেটফুল ফর দ্যাট। কিন্তু আপনাদের অনেকের একটা কোশ্চেন ছিল যে ভাইয়া এটা কীভাবে পারফেক্টলি ইউজ করবো। আজকের ভিডিওতে আমি পারফেক্টলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই প্রোডাক্টটা আপনারা কীভাবে খুব এফিসিয়েন্টলি ইউজ করতে পারবেন। আপনারা বক্সটা খুললেই এরকম একটা অ্যান্টিফগ স্প্রে আর একটা মাইক্রোফাইবার ক্লথ পেয়ে যাবেন, এবং আমি ডিরেক্টলি চলে যাচ্ছি এটা কীভাবে ইউজ করবো। শুরুতে আমি একটা গ্লাস নিয়ে নিই এবং গ্লাস নিয়ে একটু টেস্ট করে দেখিয়ে দিচ্ছি যে এই গ্লাসে কোনো রকম অ্যান্টিফগ স্প্রে করা নেই। আমি গ্লাসটাকে একটু একটা হিউমিডিফায়ারের সামনে রেখে ঘোলা করে দেখিয়ে দিচ্ছি। ইউজুয়াল কেসে কিন্তু এতটা ফগ কখনো হয় না, কিন্তু তারপরও আমি সর্বোচ্চ ফগ দিয়েই দেখে দিচ্ছি যে এরকম কেসও আপনারা কীরকমভাবে আমাদের অ্যান্টিফগ স্প্রেটা ইউজ করে সার্ভাইভ করতে পারেন। ওকে, আপনারা দেখতেই পাচ্ছেন এই গ্লাসটা কিন্তু সম্পূর্ণরূপে ঘোলা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে অ্যান্টিফগ স্প্রেটা স্প্রে করে দেখাবো যে আফটার রেজাল্ট কি। আমি একটা টিস্যু দিয়ে গ্লাসটা একবার একটু ভালো মতো মুছিয়ে দিচ্ছি, কারণ এই গ্লাসে কোনো রকম পানি থাকা যাবে না। যেহেতু আমি হিউমিডিফায়ার অনেক হাই স্পিডে দিয়ে গ্লাসটা ঘোলা করে নিয়েছি, সেজন্য কিছুটা পানি তো এখানে আছে, এজন্য আমি টিস্যু দিয়ে ভালো মতো মুছে নিচ্ছি। ঠিক আছে ঠিক আছে। ওকে ডান, আমার গ্লাসটা মোছা শেষ। এখন আমি আপনাদেরকে দেখে দিব কীভাবে আপনারা পারফেক্টলি এই অ্যান্টিফগটা স্প্রে করতে পারবেন। আপনারা এই যে আপনাদেরকে যে মাইক্রোফাইবার ক্লথটা সাথে দেওয়া হয়েছে, অ্যান্টিফগটা একবার ঝাঁকিয়ে নেবেন অ্যান্ড এই মাইক্রোফাইবার ক্লথটার মধ্যে 3বার স্প্রে করে নেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে স্প্রে করে নিলাম। পরবর্তীতে এই স্প্রেটা আপনারা আপনাদের গ্লাসের উপরে আলতো করে একটা প্রলেপের মতো করে দিবেন। অবশ্যই এটা দিয়ে খুব একটা রাব করবেন না, জাস্ট থিঙ্ক ইট লাইক দ্যাট আপনারা একটা প্রলেপ অ্যাপ্লাই করছেন এই গ্লাসের উপরে। আমি কিন্তু আলতো করে একটা প্রলেপ দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ সব সাইডে, এবং ভিতরের দিকেও দিয়ে দিচ্ছি। ওকে ডান। এখন আমি এই গ্লাসটা 1 মিনিটের জন্য রেস্টে রাখবো, তারপরে আমি ডিফারেন্সটা দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, আমাদের অপেক্ষার পালা শেষ। আমরা কিন্তু ভালো মতো টাইম দিব যাতে এই স্প্রেটা ভালো মতো গ্লাসের উপর সেট হয়ে যায়। এখন আমরা একটু আবার হিউমিডিফায়ারের সামনে গ্লাসটা ধরে দেখছি যে কোনো রকম ফগ ধরে কিনা। ওকে, আমি গ্লাসটা ডিরেক্টলি ধরি হিউমিডিফায়ারের সামনে। কি ফলাফলটা দেখতে পাচ্ছেন তো? আমি কিন্তু ফুল স্পিডে দেয়া এই ফগ থ্রোয়ারের সামনে আমার গ্লাসটা কিন্তু আমি ধরে রেখেছি, বিন্দু মাত্র ফগ কিন্তু ধরছে না। আমি যদি এদিকেও দেখাই, সি দ্য রেজাল্ট। এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আনকাট ছিল। আমি কিন্তু আপনাদের সামনে স্প্রেটা স্প্রে করেছি, আপনাদের সামনে ক্লিন করেছি অ্যান্ড আপনাদের সামনে কিন্তু রেস্টে রেখেছি। তারপরে কিন্তু আমি সেম হিউমিডিফায়ারের সামনেই গ্লাসটা ধরে টেস্ট করে কিন্তু আমি আপনাদেরকে দেখালাম। সো আশা করি এখন আপনারাও এরকম পারফেক্টলি আপনাদের অ্যান্টিফগটা আপনাদের গ্লাসে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যান্ড একটা অ্যান্টিফগ থেকে কিন্তু আপনি 200 থেকে 250 বার স্প্রে করতে পারবেন। অবশ্যই আপনি যখন স্প্রে করবেন তখন আপনার এই মাইক্রোফাইবার ক্লথে 3বার স্প্রে করে ঠিক এটার যে স্প্রেটা আছে সেটা গ্লাসের উপরে এইভাবেই ঠিক প্রলেপ দিয়ে নেবেন। প্রলেপ দিয়ে একটু কিছুক্ষণ রেস্টে রাখবেন, দেন তারপর কিন্তু আপনারা আপনাদের রেগুলার গ্লাসটা ইউজ করবেন। কোনো রকম ফগ কিন্তু গ্লাসে ধরবে না। সো আশা করি এরপর থেকে আপনাদের এটা নিয়ে আর কোনো রকম কনফিউশন থাকবে না। তাহলে আর দেরি কেন, এই শীতে স্ট্রাগল করতে না চাইলে মেনেভের কাস্টমারদের মতো স্মার্ট হন অ্যান্ড মেনেভের এই অ্যান্টিফগ স্প্রেটা ইউজ করেন অ্যান্ড আপনার এই শীতটাকে করে ফেলেন এনজয়েবল। থ্যাংক ইউ। সো অর্ডার নাও ফ্রম মেনেভ.স্টোর।